এই ভিডিওতে আমরা শিখব একটা রিয়েলিস্টিক অবজেক্টকে কিভাবে রিয়েলিস্টিক ভাবে শেড দেওয়া যায়। আমরা একটা বস্তুর সাহায্য নিয়ে সুন্দর সার্কেল করে নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি বলটার উপর আলো পড়ার ফলে বলের উপর একটা লাইট অ্যান্ড শেড তৈরি হয়েছে। বলটাকে রিয়েলিস্টিক শেড দেওয়ার আগে আমাদের খুব ভালো করে দেখতে হবে বলটার কোথায় সব থেকে বেশি আলো পড়েছে, কোথায় কম আলো, বলটার কোন পার্টটা অন্ধকার, কোন দিকটা বলটাতে রিফ্লেক্টিং একটা লাইট পড়েছে, সেগুলো খুব ভালো করে দেখতে হবে। এইগুলো বুঝে নিয়ে বলটার লাইট অ্যান্ড শেড স্টার্ট করতে হবে। বলের এই পার্টটায় সব থেকে বেশি আলো পড়েছে, আর বলের উপরে যে দিকটা ডার্ক সেই দিকটা আমি একটা মার্কিং করে নিলাম আমার সার্কেলের উপর। বলের এই পার্টটায় আমরা ডার্ক দেখতে পাচ্ছি। আমি এই রিয়েলিস্টিক শেডিংটা সম্পূর্ণ পেন্সিল ঘষেই দেব, আর যারা বিগিনার্স তাদের এটা বেশি কাজে লাগবে। এই লাইট অ্যান্ড শেড দিতে গিয়ে এর মধ্যে যে সূক্ষ্ম আলো ছায়াগুলো আছে সেগুলো আমাদের সবসময় প্রথমে চোখে পড়ে না, সেটা আস্তে আস্তে দেখতে দেখতে এবং বারবার প্র্যাকটিসের ফলে সেগুলো আস্তে আস্তে আমাদের চোখে ধরা পড়ে। বিশেষ করে আমরা মিস করে ফেলে রিফ্লেক্টিং লাইটগুলো। বারবার প্র্যাকটিসের ফলে এই পার্টটা যখন আমরা দেখতে শিখে যাব তখন যে কোনো শেডকেই সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে করতে পারবো। আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান কমেন্টস করুন। বলের এই পার্টটাতে রিফ্লেক্টিং লাইট পড়েছে, এখানটা রিফ্লেক্টিং লাইট, ওই দিক থেকে আলো আসছে, এখানে সব থেকে হাইলাইট, এদিকটা ডার্ক, এখানে আবার রিফ্লেক্টিং লাইট পড়েছে। এটা একটা ইয়ারবাড, এটাকে দিয়ে ঘষে পেন্সিল শেডটাকে আমি আরো মিহি করে দেবো বা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি।
বলের এই পার্টটাতে সবথেকে বেশি আলো পড়েছে, যেটাকে আমরা হাইলাইট বলি। এটাকে আমরা ইরেজ করে কিছুটা আরো লাইট করছি। এরপর বলের ড্রয়িংটাকে আরো ফাইন করার জন্য আমরা ফাইনাল পেন্সিল টাচ দেব। এই ভিডিওতে শেডিং পার্টটা সম্পূর্ণ আমি বিগিনারদের জন্য দেখালাম। আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি অ্যাডভান্স লেভেলের শেডিং পার্ট, যেখানে দেখাবো পেন্সিল লাইন্স বা পেন্সিল স্ট্রোক ব্যবহার করে অতি সহজে রিয়েলিস্টিকভাবে পেন্সিল শেড দেওয়া যায়। আর বলবো, আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়।